কি অনেক লোভনীয় লাগছে না দেখতে? চলেন এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমড়ার আচারের রেসিপি। আমড়ার আচারের জন্য আমড়া তো অবশ্যই লাগবে। আমি এখানে আমড়াগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়ে চতুর্দিক দিয়ে একটু করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে পানি নিয়ে নিয়েছি। পানিতে এখন আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমড়াগুলোকে শুধুমাত্র পানি দিয়ে 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আমড়া সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য প্রথমে এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। একটু মরিচটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আর যতটুকু পাঁচফোড়ন নিয়েছি তার ডাবল পরিমাণ আবার জিরা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দর করে টেলে নিতে হবে। টেলে নিয়ে এটাকে ব্লেন্ডারে বা যে কোনোভাবে গুঁড়ো করে নিলে হয়ে যাবে। গুঁড়ো করার পর এটার যে একটা স্মেল আসে, মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল। এই মশলাটা বানিয়ে চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন তখন মজার মজার আচার বানিয়ে খেতে পারবেন। এই মশলার রেসিপিটা আমার আম্মুর কাছ থেকে নেয়া। আম্মু সব ধরনের আচারে এই মশলাটা ব্যবহার করে। এই মশলাটা ব্যবহার করলে আচারের স্বাদ 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ বেড়ে যায়। তো মশলাটা হতে হতে এদিকে কিন্তু আমার আমড়া সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমড়াটাকে নামিয়ে নিতে হবে। এই দেখেন কত সুন্দরভাবে আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। আমড়াটা তো পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আগেই বলে দিয়েছি 60 থেকে 70% সেদ্ধ হলেই হয়ে যাবে। বাকি যে আপনার রান্নার প্রসেস আছে তাতেই হচ্ছে হয়ে যাবে। তো এদিকে এখন একটা চালনিতে আমি আমড়াগুলো ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে আমড়ার যে কষ ভাব আছে একটা সেটা চলে যায়, সেটা আর না থাকে। তাহলে আপনার আচারের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আর সাথে সাথে ধুয়ে নিলে এটা গরম ভাবটা চলে যাবে, তাহলে আর মানে আঠা আঠা হবে না। তো এটা এখন আমি চালনিতেই রেখে দিব পানি ঝরে যাওয়ার জন্য। এদিকে একটা প্যানে আমি এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিব। অনেকগুলো সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। এই রসুনটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এটা যখন ফ্লেভারটা মানে বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিব চালনিতে রেখে দেওয়া আমড়াগুলো। পানিগুলো খুব সুন্দর করে ঝরে গিয়েছে। পানি ঝরে গেলে কি হবে, যখন তেলে দিব তখন হচ্ছে তেলটা ছিটে আসবে না। তো যাই হোক, এখন আমরা এটাকে একটু সময় নিয়ে মাঝারি আঁচে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। তারপর উপর দিক দিয়ে দিব মশলাগুলো। মশলাটা পুরোটা দিয়ে দিব না, একটুখানি মশলা রেখে দিব। কেন রেখে দিচ্ছি সেটা অবশ্যই ভিডিওর শেষে দেখা যাবে। এরপর এগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে মশলাগুলোর সাথে। অবশ্যই এখানে হালকা আঁচে মাঝারি আঁচে এটাকে করে নিতে হবে রান্না। এরপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিব। চিনিটা সবার প্রয়োজন মতো, স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমটাই নিতে হবে। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি চাচ্ছিলাম তাই একটু পরিমাণে বেশি আমি চিনি দিয়েছি। চিনির সাথে এখন আমড়াগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। খুব সুন্দর করে আলতো হাতে মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি একটু। এখন পানিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে মশলার ফ্লেভার, চিনি, সব স্বাদ যেন খুব সুন্দর করে আমড়ার ভেতর ঢুকে যায়। এরপর এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। মিষ্টিটা ব্যালেন্সের জন্য লবণ দেওয়াটা খুবই জরুরি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু পরপর আবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে মশলা দেওয়া হয়েছে মশলাটা তো তলানিতে পড়ে যায় এবং যদি না নেড়ে দিই তাহলে কিন্তু তলানিতে লেগে গিয়ে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন তো আমরা আচার প্রায় শেষের দিকে। এখন হচ্ছে যে অতিরিক্ত মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, কারণ শেষের দিকে যদি এই মশলাটা একটু ব্যবহার করা যায়, মশলার যে স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা আচারে থেকে যায় এবং আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর এখানে আমরা এটা বেশি দিন একটু সংগ্রহ করে রাখার জন্য আমি একটু এখানে সাদা ভিনেগার দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম, আবার একটু মাঝারি আঁচে এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। তো দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে, কতটা দেখতে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। মাশাআল্লাহ এটার স্বাদও অনেক 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 ভালো হয়। আর এই আচারটা চাইলে খিচুড়ির সাথে মুড়ি মাখানো, আর এমনিতে তো খেতে দারুণ মজা। যেভাবে ইচ্ছে সেভাবেই খাওয়া যায়, অনেক বেশি মজা হয়। এই আচারটা আমার বরের, আমার আম্মুর, বিশেষ করে আমার আম্মুর অনেক অনেক বেশি পছন্দ। তো এখন একটা বাটিতে খুব সুন্দর করে কয়েকটা আচার আমি তুলে নিচ্ছি, কারণ আমি আমার বর দুজন মিলে একটু টেস্ট করব যে কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক অনেক স্বাদ হয়েছে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং বাসায় কারা কারা ট্রাই করেছেন, কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো
দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে দেখতে। আমার বর তো এটার ফ্যান হয়ে গিয়েছে। আর আমড়ার আচার প্রত্যেক সিজনে আমার লাগেই লাগে। অন্য যে কোনো আচার বাদ গেলেও আমি আমড়ার আচারটা কখনোই মিস করি না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।